মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। পেজটা লাগছে তারপর থেকে তাশরিফ যখন সে গজলটা গিয়ে যখন ডিলিট করে দিছে এবং লাইভে এসে যখন বলছে যে আমাদের আকাবিদের এটা নিষেধ করছে গজল গাওয়ার জন্য, এটা ডিলিট করে দেওয়ার জন্য, সেজন্য আমি ডিলিট করে দিছি। তারপর থেকেই টান্ডা সুন্নিরা গরম হয়ে গেছে যে কেন নিষেধ করবে, এটার মধ্যে কি দোষ আছে, যারা এই গজল গাইবে না তারা মুনাফিক, তারা হুসাইনের দুশমন, বিভিন্ন রকমের কথা তারা বলতে শুরু করে দিয়েছে। এমনকি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি এক মাহফিলে বলছেন এটা গাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই গজলটা নিয়ে আপত্তি থাকার কোনো কথা না, এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। তো সম্প্রতি সময় যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তো আমাদের কওমি অঙ্গনে যারা উলামায়ে কেরাম আছে তারা বলেন মা ফাতেমা বলা যাবে না, এবং সুন্নি উলামায়ে কেরাম যারা আছে তারা বলেন মা ফাতেমা বলা যাবে। এই বিষয়টা নিয়ে একটি দুই দলের ভিতরে একটু তর্কাতর্কি হচ্ছে, মুখোমুখি হচ্ছে। তো আমাদের কওমি অঙ্গনের মুফতি রেজান রফিকি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নক দিয়ে বলছেন যে আমি আপনার সাথে মা ফাতেমা বলা যাবে কিনা এই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনার সাথে প্রয়োজনে ডিবেট করতে চাই, আলোচনা করতে চাই। তো গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলতেছেন যে না, আমার এই বিষয়ে আর একটু পড়াশোনা করতে হবে, তারপরে আপনার সাথে আমার আলোচনায় বসতে হবে। মাহফিলে হাজারো হাজার শ্রোতাদের সামনে বলতেছে যে বলা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আপনি কেন এই কথাগুলো মানুষের সামনে বলেন যে বলা যাবে, এবং একজন আলেম যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলেন আপনার আর পড়াশোনা করে বলতে হবে, আপনার তার সাথে তর্কে জড়াতে হবে, তাহলে মানুষের সামনে কেন আরো পড়াশোনা করে এইসব কথাগুলো আপনারা বলেন না? কেন আপনারা সমাজের মধ্যে এইসব কথা বলে বলে বিভাজন সৃষ্টি করেন? তো এই বিষয়ে শেখ আহমদুল্লাহ সাহেব হুজুর কি বলেন যে আসলে কি রাসূলের মেয়ে যারা আছে তাদেরকে কি মা বলা যাবে কিনা? শেখ আহমদুল্লাহ সাহেব হুজুর কি বলেন শুনুন। নবীজির স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন? তাদেরকে কি আমরা মা বলবো? আর ভাইরা মা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রুহানি পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে। শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগত ভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোনো স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বশত বলে মা ফাতেমা, বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না? মা ফাতেমা কান্দা বলে, কান্দা কয়, শোনেন না জারি গান? আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন। আমাদের মা হলেন তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সকল মুমিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হলো আমাদের মা, এবং তার মেয়েরা আমাদের মা হয় কিভাবে? এই জন্য উলামায়ে কেরাম বলেন তাদেরকে আমরা মা যেন আমরা সম্বোধন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।